দর্শক, প্রচণ্ড দাবদাহের মধ্যে রংপুর বিভাগের ৮ জেলায় ঘন ঘন লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিন রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং থাকায় শিশু, বৃদ্ধ, রোগী, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে রংপুর নগরীর সেনপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, কর্তৃপক্ষ কি এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন? এর সমাধান কি জানাবেন এবং স্থানীয়রা আসলে কি বলছেন এ বিষয়ে? আপনাকে ধন্যবাদ। যুক্ত হয়েছি নগরীর সেনপাড়া থেকে। রংপুরে আসলে তীব্র যে লোডশেডিং এর জনজীবন আসলে বিপর্যয় নেমেছে। আমরা দেখেছি যে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, শহর এবং গ্রাম সমান তালে লোডশেডিং, যার কারণে আসলে বৃদ্ধ, শিশু তারা আসলে ব্যাপক আসলে কষ্টে রয়েছে। এছাড়াও যারা আসলে বিভিন্ন যে ছোট মাপের যে রংপুরে কলকারখানাগুলো রয়েছে, এই লোডশেডিংয়ে তাদেরও কিন্তু বেশ কাজের ভোগান্তি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে শপিং মলগুলোতেও কিন্তু ব্যবসায় আসলে তাদের যে ভাটা পড়েছে, তারা কিন্তু এমন অভিযোগ করছেন। রংপুরে গেল কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছে, অনেক গরম, তার মধ্যে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং গেল কয়েকদিন যাবতই চলছে। তবে আজ সকালের পর থেকে কিছুটা উন্নতি হয়েছে, যে বিদ্যুতের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ কিছুটা সময় থাকছে। তবে মানুষ বলছে যে আসলে এই লোডশেডিং অব্যাহত থাকলে আসলে জনজীবনে বেশ কষ্ট বাড়বে। এদিকে নেস্কো কর্তৃপক্ষ বলছে যে মূলত বিদ্যুতের যে ঘাটতি, অর্থাৎ সরবরাহ না থাকার কারণেই মূলত এই যে লোডশেডিং শুরু হয়েছে। তারা যদি সরবরাহ নিশ্চিত করা হয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে, তাহলেই কিন্তু এই লোডশেডিংটি থাকবে না। রংপুর বিভাগে আসলে 1100 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত, সেখানে তারা পাচ্ছে 800 থেকে 900 মেগাওয়াট, যার কারণেই কিন্তু এই যে লোডশেডিং বা কখনো কখনো এর থেকেও কম বরাদ্দ আসে। আমরা যদি একটু এই পর্যায়ে কথা বলার চেষ্টা করি স্থানীয়দের সঙ্গে, এখানে যারা রয়েছেন, এই আপনি বলছিলেন যে গ্রামের কি অবস্থা? আসলে শহরে তো বিদ্যুৎ নাই, আমার গরমের কারণে আবার 3 ঘন্টা নাই। এই গরমের কারণে, লোডশেডিং এর কারণে আজকে মানুষ অসুস্থ হচ্ছে, বয়স্ক শিশুদের সমস্যা হচ্ছে, পড়াশোনার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না। এলাকার মানুষ প্রচুর এই অবহেলার কারণে কষ্টের মধ্যে আছে আর কি। আচ্ছা, আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনারা কি মনে করছেন যে বিদ্যুতের সমস্যার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে কি, শহরের তো হিসাব আলাদা, আর গ্রাম অঞ্চলে সব থেকে বেশি অসুস্থরা আরও, যেহেতু বিদ্যুৎ সরবরাহ সঠিক না থাকার অঞ্চলে দেখা যাচ্ছে অসুস্থরা আরও অসুস্থ হয়ে পড়তেছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আর আরও সমস্যা হচ্ছে, আরও বিভিন্ন সমস্যা হচ্ছে। যেমনটি আসলে বলছিলাম আপনাদেরকে যে লোডশেডিং, তার উপর আসলে দাবদাহ, সব কিছু মিলে উত্তর জনপদে কষ্ট হচ্ছে মানুষের মধ্যে। এই যদিও এখন আসলে শপিং মলগুলো বন্ধের নির্দেশনা এসেছে রাতের বেলা, তো আশা করি যে এই লোডশেডিং কমে যাবে, এমনটাই কিন্তু এখানকার নেস্কো কর্তৃপক্ষ কিন্তু বলছেন। রংপুর থেকে দাবদাহ এবং লোডশেডিং নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ।